নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে মুহাব্বত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে নির্বাচন করেন, রব্বে কাবা শুধুমাত্র তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। রব্বে কাবা শুধুমাত্র তাকেই দ্বীনের কাজ করার সুযোগ দান করেন। রব্বে কাবা শুধুমাত্র তাকেই দ্বীনি মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক দান করেন। এই হাদিস দ্বারা এটাই প্রতীয়মান, এটাই প্রমাণিত, আপনারা যারা এখানে আসতে পেরেছেন, আসতে পারেননি, রব এনেছেন। আপনি এসেছেন না রব এনেছেন? বলুন না, বলুন না, এসেছেন না রব এনেছেন? যারা এসেছেন, রব যাদেরকে এনেছেন, নিঃসন্দেহে আপনারা সকলেই রব্বে কাবার প্যারে বান্দা, আপনারা সকলেই রব্বে কাবার মাহবুব বান্দা, আপনারা সকলেই রব্বে কাবার ভালোবাসার বান্দা। রব কর্তৃক ভালোবাসার বান্দার সনদ পেয়ে, রব কর্তৃক প্যারে বান্দার সনদ পেয়ে, রব কর্তৃক মাহবুব বান্দার সার্টিফিকেট পেয়ে আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি? দিই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, ছিলাম জান্নাতে, যেতে চাই কোথায়? ছিলাম কোথায়? যাব কোথায়? বলুন না, যাব কোথায়? জান্নাতে। এখন জান্নাতে গিয়ে, জান্নাতে যাওয়ার মাধ্যম, জান্নাতে বৃক্ষ লাগাবো কিভাবে, জান্নাতে ঘর নির্মাণ করব কিভাবে, জান্নাতে ঘর, আমি আমার ঘরকে উঁচু করব কিভাবে, দালান তৈরি করব কিভাবে, আজকে এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আপনাদেরকে ধরিয়ে দিব। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন আপনারা? সত্যি থাকবেন? উঠবেন না? কেউ যদি উঠতে চায় তাকে হাত ধরে বসিয়ে দিবেন। রাজি আছেন? রাজি আছেন? সাবধান, আবার কারো যদি ডায়াবেটিস থাকে তাকে জোর করে বসায়। যারা ডায়াবেটিস, সে এক আঙ্গুল দেখাইয়া অথবা দুই আঙ্গুল দেখায় চলে যাবে। আর না হয় উঠতে গেলে ডানে বামে যারা আছেন হাত ধরে বসিয়ে দিবেন। কারা কারা পারবেন দেখি ইনশাআল্লাহ? পারবেন? পারবেন? আচ্ছা, দেখা যাবে ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য প্রথমে দ্বীনের মূল যে আরকান গুলো, দ্বীনের মৌলিক কাজ পাঁচটি। আল্লাহর হাবিব নবী, এ বাবা তুমি এখানে বারবার কথা বলো কেন? দ্বীনের মৌলিক কাজ কয়টি? পাঁচটি। আল্লাহর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু খামস, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাহ ওয়াল হজ ওয়া সাওম রমাদান মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের মৌলিক স্তম্ভ পাঁচটি। এই পাঁচ কাজ করার মাধ্যমে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন। এর মধ্যে প্রথম যে কাজ, এই কাজ করার মাধ্যমে আপনি ইসলামের ঘরে প্রবেশ করবেন। প্রথম কাজ শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ধরুন ইসলাম ঘর চারটি খুঁটির উপরে দাঁড়িয়ে, ইসলাম নামক ঘরটি চারটি খুঁটির উপরে দাঁড়িয়ে, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাহ ওয়াল হজ ওয়া সাওম রমাদান, চার খুঁটির উপরে ইসলাম নামক ঘরটি দাঁড়িয়ে। এই ঘরে প্রবেশ করতে হলে যে দরওয়াজা, ঘরে প্রবেশ করতে হলে কি লাগবে? দরওয়াজা। দরওয়াজার দুটো পার্ট। প্রথম পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় পার্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো পার্ট দরওয়াজা। এই দরওয়াজার মাধ্যমে আপনাকে ইসলামের ঘরে প্রবেশ করতে হবে। রবের গোলামি, রবের দাসত্ব, রবের বন্দিগি। গোলামি চলবে রবের, দাসত্ব চলবে রবের, বন্দিগি চলবে রবের। তবে এই গোলামিটা কোন তরিকায় হবে, কোন নিয়মে হবে? নিয়মটা হবে রাসূলের। গোলামি কার? বলেন না, গোলামি কার? দাসত্ব চলবে কার? বন্দিগি চলবে কার? গোলামি চলবে রবের, বন্দিগি চলবে রবের, দাসত্ব চলবে রবের। তবে হ্যাঁ, এই গোলামিটা
গোলামি কি কোন তরিকায় করব, ওই তরিকা হবে রাসূলের। বন্দেগী কোন তরিকা করব, ওই তরিকা হবে রাসূলের। হ্যাঁ, দাসত্ব কোন তরিকায় করব, ওই দাসত্বের তরিকা হবে রাসূলের। তো আমি যেটা বুঝাচ্ছিলাম আপনাদেরকে, ইসলামের ঘরে প্রবেশের জন্য যে দরওয়াজা, এই দরওয়াজার মাধ্যমে আপনাকে ইসলামের ঘরে প্রবেশ করতে হবে। ওই দরওয়াজাটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় দুঃখের সাথে, বড় পরিতাপের সাথে, বড় আফসোসের সাথে বলি, আজকে আমার দেশের যদিও সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এই বাংলাদেশ, ৫৬,০০০ বর্গ মাইল ভূখণ্ড, এখানে ইসলাম মুসলিম অধ্যুষিত রাষ্ট্র বাংলাদেশ, আমার দেশের মুসলমানদের মধ্যে শতকরা ৯০ উপরে মানুষ এই কালিমাটা সহি উচ্চারণে জানে না। ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি না ভুল বলেছি? যে কালিমার মাধ্যমে সে ইসলামের ঘরে প্রবেশ করবে, সে নিজেকে মুসলিম দাবি করার সুযোগটুকু পাবে, ওই কালিমাটাকে, এই কালিমাটুকু, সে বাক্যটাকে সে সহি উচ্চারণে পড়তে পারে না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আফসোসের সাথে বলতাম, বড় পরিতাপের সাথে বলতাম। আসুন, ইসলামের ঘরে প্রবেশ করার পরে পরের কাজটা হচ্ছে ইকামাস সালাহ, নামাজ কায়েম। নামাজ কি করো? নামাজ কায়েম করো। ইতাই যাকাত, যদি তুমি আহলে মাল হও, যাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদ তোমার কাছে থাকে এবং ১ বছর অতিক্রান্ত হয়, যাকাত প্রদান। ওয়াল হজ ওয়া সাওম রমাদান, যদি তুমি হজ্জে বাইতুল্লাহ সফর করার মতো সম্পদ তোমার কাছে থাকে, তাহলে তুমি হজ্জে বাইতুল্লাহ সফর করো। এরপরে সাওম রমাদান, এই ৪টা বিষয়। প্রথম যেটা বললাম, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মাধ্যমে আমি ইসলামের ঘরে প্রবেশ করব। এই কালিমা পড়া ব্যতি রেখে আমি আপনি আমরা কেউ মুসলিম হতে পারবো না। আমি আপনি আমরা কেউ মুসলিম হতে পারবো না। ইসলামের ঘরে প্রবেশ করার পরে, মুসলিম পরিচয় ধারণ করার পরে, ধনী গরিব সকলের জন্য দুটো কাজ। ধনীর জন্য আলাদা দুটো কাজ, ধনী গরিব সকলের জন্য দুটো কাজ। ধনী গরিব সকলের জন্য কি কাজ? নামাজ কায়েম করা, রমাদান মাসে রোজা রাখা, আর যাকাত প্রদান, হজ্জে বাইতুল্লাহর জিয়ারত। এই দুটো বিষয় গরিবের জন্য নয়। এটা কার জন্য বলেন না? কার জন্য? গরিবের জন্য নয়, ধনীর জন্য। আর নামাজ এবং রোজা ধনী এবং গরিব সকলের জন্য। ধনী এবং গরিব সকলের জন্য। এই ৫টা হুকুমকে, ইসলামের মৌলিক এই ৫টা স্তম্ভকে যে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে পারবে, সে জান্নাতে দাখিল হতে পারবে। আসুন, জান্নাতে প্রবেশ করার মাধ্যম জানলাম। এবার জান্নাতে বৃক্ষ লাগাবো কিভাবে? আমার জন্য আমি জান্নাতে যাওয়ার উপযোগী হয়েছি, ধরুন আমার জান্নাতটা এখনো অনাবাদি, মরুভূমির ন্যায়, কিভাবে আমি বৃক্ষ লাগাবো? বৃক্ষ লাগানোর জন্য আল্লাহর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি সুবহানাল্লাহ বলুন না, আরেকবার বলুন না, আরেকবার বলুন না, সুবহানাল্লাহ শব্দটাকে সহিহ উচ্চারণে রবের রাদামুন্দি হাসিলের লক্ষ্যে একবার উচ্চারণ করবে, রব্বে কাবা তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জল স্থল আসমান জমিন, পুরো শূন্য জায়গাকে রব নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহর লাভ কয়টা বললাম? একটা। আরেকটা লাভ বললে কি আওয়াজটা বাড়বে না কমবে? বাড়বে, বাড়বে। আরেকটা লাভ বলবো, কেউ যদি একবার সহিহ উচ্চারণে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, রব্বে কাবা তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দেবে। আমি দেখতে চাই জান্নাতে বৃক্ষ, জান্নাতে ফলবৃক্ষ, জান্নাতে ছায়া বৃক্ষ লাগবে কার কার? সবার লাগবে। এ ভাই, সবার লাগবে। ছায়া বৃক্ষ, পুরো বৃক্ষ, ফল বৃক্ষ লাগবে আপনাদের? লাগবে, লাগবে। আচ্ছা, হাত
বেয়ানবী বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহ শব্দ সহিহ উচ্চারণে রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একবার উচ্চারণ করবে, রব্বে কাবা তার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতে বৃক্ষ রোপণ হয়, ওই বৃক্ষ কেমন, আকার কেমন, আকৃতি কেমন, দেখতে কেমন? সাহাবীদের প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা আমার কাছে জানতে চেয়েছো সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতে যে বৃক্ষরোপণ হয় ও বৃক্ষ আকার আকৃতি কেমন? তবে শুনে রাখো, তবে শুনে রাখো, হ্যাঁ, একটা তেজস্বী ঘোড়া, যেই ঘোড়া যুদ্ধের ময়দানে ব্যবহৃত হয়, এমন একটি ঘোড়া যদি সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত ছুটতে থাকে, কতদিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর, কত যুগ, কত শত যুগ, এক বর্ণনায় এসেছে 500 বছর, অন্য বর্ণনায় এসেছে 1000 বছর পর্যন্ত যদি এই ঘোড়া ছুটতে থাকে, ছুটতে থাকে, ছুটতে থাকে, ছুটতে ছুটতে যত কিলো, যত শত কিলো, যত হাজার কিলো রাস্তা অতিক্রম করবে, রব্বে কাবা আপনার আমাকে সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতে যে বৃক্ষ দান করবেন, ওই বৃক্ষের আকার, ওই বৃক্ষের পরিধি এর চেয়েও বড় হবে, এর চেয়েও বড় হবে। আওয়াজ আসছে একটু? আরেকটা ফজিলত বলবো কি? বলবো বলবো সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পূত পবিত্র। কে পূত পবিত্র? আল্লাহ তাআলা পূত পবিত্র। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমি সুবহানাল্লাহ বললেই বা কি, না বললেই বা কি? ধরুন পৃথিবীর কেউ সুবহানাল্লাহ বলেনি, তাহলে কি আমার আল্লাহ অপবিত্র হবেন? বলেন না, অপবিত্র হবেন? তাহলে আমি কেন বারবার সুবহানাল্লাহ, আল্লাহ পূত পবিত্র, সুবহানাল্লাহ, আল্লাহ পূত পবিত্র, অর্থাৎ রবের পবিত্রতার ঘোষণা কেন আমি বারবার দিচ্ছি? আল্লাহর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বারবার সুবহানাল্লাহর জিকির ছুটবে, রবের পবিত্রতার ঘোষণা দিবে, এর বদৌলতে রব্বে কাবা তার অপবিত্র কলবটাকে পবিত্র করে দিবেন। যে ব্যক্তি যত বেশি রবের পবিত্রতা ঘোষণা করবে, রব তার অপরিচ্ছন্ন কলবটাকে পরিচ্ছন্ন করে দিবেন। আপনার